أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ ইতিহাসকে। এখন স্বাগত বক্তব্য অনুরোধ করতেছি আমাদের দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফেরহান ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই দক্ষিণ জেলা শাখা নতুন কমিটির পরিচিত সভা ময়মনসিংহ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সভাপতি বিপ্লবী জননেতা জাকির হোসেন বাবু ভাই উপস্থিত বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রূপজামান সরকার রূপন রায় ও জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকালকে জাতীয় স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাই দক্ষিণ শুভেচ্ছা অভিনন্দন। সাথে বন্ধুরা, বিগত দিনে জাতীয় ময়মনসিংহে যে আন্দোলন রূপে লেগেছে, আগামী দিনে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার সাথে সকলকে ধৈর্য ধরে চলার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এখন স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল মামুন ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা আজকের সভাপতি মহিন ভাই, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের রাজনৈতিক অভিভাবক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবু ভাই, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ সদরের আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রূপজামান সরকার, আজকে যা উপস্থিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং এই সভায় উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টিকে সংরক্ষণ, চর্চা এবং বিকশিত করার জন্য জাসাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় সংস্কৃতিকে প্রসার এবং বিকাশের জন্য জাসাস বিগত দিনের মতো কাজ করবে এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যে শক্তিশালী কমিটি রয়েছে, এই কমিটির মাধ্যমে
করতে হবে, নতুন প্রজন্মের কাছে সেই সংস্কৃতি বিকশিত করতে হবে। আগামী প্রজন্ম যাতে বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের যে বিশাল সংস্কৃতি ভান্ডার রয়েছে, বাংলাদেশের যে বিশাল সংস্কৃতি ভান্ডারের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য জাসাস মুখ্য ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং নবগঠিত কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আগামী দিনে সকল প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়া পদক খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। এখন বক্তব্য দেওয়ার অনুরোধ করতেছি ঢাকা থেকে আগত আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের ময়মনসিংহ জেলার কৃতি সন্তান শামসুল হোসেন ভাই। ময়মনসিংহ দক্ষিণ কর্তৃক আয়োজিত নবগঠিত কমিটি পরিচিত সভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন বাবলু ভাই। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাকির হোসেন বাবলু ভাই। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার বিপ্লবী সদস্য সচিব রুকনুজ্জামান সরকার, রুকন ভাই। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের নৃত্য জগতের অন্যতম স্টার, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেরিয়াপা। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মদ বেলাল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন জাসাস ঢাকা ময়মনসিংহ দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব সাব্বিরুল ইসলাম এবং নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলার থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের প্রথমেই বিগত 17 বছর ফ্যাসিস্ট শাসনামলে আমাদের জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, এই শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। জাসাস আজকে যে কমিটি হয়েছে, আমাদের 17 বছর ফ্যাসিস্ট শাসনামলে শুধু বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে নাই, এখানে বিজাতীয় সংস্কৃতি শাসন ব্যবস্থার পাশাপাশি এই বিজাতীয় সংস্কৃতি আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি এটাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল, দখল করে ফেলেছিল। আমাদের যে সংস্কৃতি এটা হারিয়ে গিয়েছিল। আজকে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যে বিপ্লবী কমিটি সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব, ওনাদের পরামর্শক্রমে এই ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাস এই বিজাতীয় সংস্কৃতিকে প্রতিহত করে আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, যে সংস্কৃতিকে আমাদের বাংলাদেশের জনসাধারণ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালন করে এই সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর পাশাপাশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেটা আজকে আমাদের জাসাসের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমরা ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দকে পেয়েছি। ওনারা এসে এই জাসাসকে অনেক সমৃদ্ধ করেছেন। আশা করি আগত দিনগুলোতে ওনারা অভিভাবক হিসাবে এই জাসাসকে দীর্ঘ দিবেন এবং ওনাদের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলার জাসাস
তার কর্মকাণ্ড পরিচালনা করে একটা সমুজ্জ্বল ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করতেছি। পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শামসুল হোসেন ভাইকে। এবার বক্তব্য নিতে আসবে আমাদের কেন্দ্র থেকে আগত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলাল হোসেন স্যার। আজকে জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি ময়মনসিংহ জেলা জাসাসের সংগ্রামী সভাপতি খন্দকার মাইনুদ্দিন আহমেদ মঈন ভাই উপস্থিত আছেন। আজকের এই পরিচিতি সভার সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জাকির হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব রুকুনুজ্জামান সরকার রুকন ভাই উপস্থিত আছেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং নৃত্য জগতের সংগ্রামী আমাদের অত্যন্ত এই ময়মনসিংহের কৃতি সন্তান জনাব পারভেজ চৌধুরী বেবি আপা উপস্থিত আছেন। জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হুসাইন ও ময়মনসিংহ জেলা জাসাসের সংগ্রামী সাধারণ সম্পাদক সাব্বির সহ উপস্থিত জাসাস ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংঘ নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নবগত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলছি যে জাসাস এই ময়মনসিংহ জেলা তার নিজ কর্মগুণে সংগঠনকে আরো শক্তিশালী করবে। বিশেষ করে আমি রুকন ভাই বাবু ভাইকে ধন্যবাদ জানাবো, রুকন ভাইকে ধন্যবাদ জানাবো। তিনি আমার জাসাস এই ময়মনসিংহ জেলা জাসাসকে যেভাবে হেল্প করেন আমরা কৃতজ্ঞ। আমি যেহেতু ময়মনসিংহ বিভাগের সভাপতির হিসেবে দায়িত্ব পালন করি, আমি জানি রুকন ভাই অত্যন্তভাবে আমাদের জাসাসকে ভালোবাসেন। এই জন্য আমি সাথে ওই ভাইয়ের কাছে অনুরোধ করবো তারা যেন জাসাসকে আরো শক্তিশালী করে এবং আগামী দিনে যে নির্বাচন সেই দিকে যেন সুন্দরভাবে তাদেরকে হেল্প করে এবং জাসাসকে আরো উন্নত করার জন্য চেষ্টা করে। এই ময়মনসিংহ অঞ্চলের সকল সাংস্কৃতিক সামাজিক নেতৃত্ব নিয়ে বিভিন্ন ইউনিট কমিটি থানা কমিটি গঠন করে, কিন্তু তাদের খেয়াল রাখতে হবে যেন কোনো শহীদের দূষণ এই কমিটি সাঁতার পায় সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে সকল বিএনপির কর্মকাণ্ডে জাসাসের সক্রিয় অংশগ্রহণ কামনা করে উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বিলাল হোসেন ভাইকে। এখন আমাদের নামে বক্তব্য নিয়ে আসবে আমাদের ময়মনসিংহ জেলার কৃতি সন্তান, সাংস্কৃতিক অঙ্গনের কৃতি সন্তান, আমাদের জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি আপা। Bismillahirrahmanirrahim. Mungkin Indonesia akan hasil dua Maymনসিংহ জাসাসের সভাপতি খন্দকার মাইনুদ্দিন আহমেদ মঈন ভাই আছে, প্রধানমন্ত্রী জাকির হোসেন বিশেষ অতিথি আছে
যেমন সরকারের ভাই এবং আছেন কেন্দ্রীয় জাসাস কমিটি নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদুল্লাহ ভাই এবং আরেকজন সদস্য শামসুল হোসেন ভাই, তাছাড়া সাধারণ সম্পাদক সাবিনী আসসালামু আলাইকুম এবং সামনে দর্শক সাহিত্যে কবি ভাই বোনেরা অনেক শুভেচ্ছা। আজকে এই পরিচিতি পর্বে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এই যে প্রতিটি কমিটি জাসাস এতদিন কী করবে মানে কোনোভাবেই তো জাসাসকে দিয়ে কোনোরকম এই 15-16 বছরে কোনোরকম কাজ করতে পারিনি। যতটুকু করতাম ঢাকায় খুব ভয়ে ভয়ে, কারণ আমরা তো শিল্পী, আমরা তো প্রোগ্রামে বিশ্বাসী। যত অনুষ্ঠান তত আমাদের শিল্পী বাড়বে, আমাদের এই সংস্থাটা আরো উন্নত হবে, সেটাই আমরা জানি। কিন্তু যখনই দেখলাম যে জাসাসের শিল্পীগুলি আমাদের একটা কর্নার করে দিল, এই 15-16 বছর কোথাও না সব মিডিয়া মাধ্যম মঞ্চে সব কিছুতেই যখন নাম আসে তখনই নাম কেটে দেওয়া হবে, প্রোগ্রাম দেওয়া হবে। তো তারপরেও কিন্তু আমরা ফেলে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যাকে এই 15-16 বছরের ভাঙতে পারেনি, ভাঙতে পেরেছে। এত জুলুম, এত অত্যাচার, এরপরেও কিন্তু ভাঙতে পারেনি। আমরা কিন্তু এক জায়গায় আছি, হয়তো বা নিজেদের মধ্যে অনেক সময় অনেক কিছু ভুল বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যখনই কোনো আমাদের যে দেশ নায়ক এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই ডাক থেকে ইনশাআল্লাহ সবাই একত্রে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এটা আমাদের সবার বিশ্বাস আছে না? সবাই আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। তো দেখা যাক আজ এইবার আমাদের প্রত্যেকটা জেলায়, এই 64টা জেলায় যে কমিটি হচ্ছে আস্তে আস্তে, এবং কমিটিকে আগে আহ্বায়ক কমিটি ছিল, এখন পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে। আপনারা দেখবেন যে কোনো কমিটি করার পরে কিন্তু এত হইতেই হয় না যে না আমার এটা করার তাইটাই না, যে যতটুকু কাজ করেছে তাদের থেকেই কিন্তু মানে তারা সুযোগ পাচ্ছে এই কমিটিতে। এই 15-16 বছর যারা শ্রম দিচ্ছে তারা কিন্তু সবাই সুযোগ পাচ্ছে। তো যদি এখন অনেক প্রশ্ন আসছে যে বিএনপি এই করেছে, বিএনপি ওই করেছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি এইবার সেইবার, তো বিএনপি যখন এত খারাপ, আপনারা আসেন না সুস্থ যখন এই ইলেকশন হবে আসেন, দেখা যাক ইনশাআল্লাহ বিএনপি আসবে। তো এই যে এনসিপি আমরা বলতাম যে এনসিপি করেছে, তো তারা আজকে কি করছে? আমাদের তো রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই কোনো এনসিপি খবর পাচ্ছে, সুযোগ পাচ্ছে, উনি কিন্তু বহিষ্কার করে দিচ্ছে, খবর দিয়ে বহিষ্কার করে দিচ্ছে, উনি তো সাথে সাথে পানিশমেন্ট দিচ্ছে। তো আর যারা এখন এনসিপিতে আছে সারাক্ষণই বদনাম করে বেড়াচ্ছে, বিএনপি করতে থাকুক, যত সমালোচনা ততই আগাবো আমরা ইনশাআল্লাহ। তো আমরা আশা করি আগামীতে সবাই একসাথে এই যে আমাদের জাসাসটা সাংস্কৃতিক সামাজিক যে রাজনৈতিকভাবে এই জাসাসটাকে আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করে এগিয়ে যাবো এবং এটাকে আগামী দিনে আরো সুস্থভাবে সামনের দিকে সুন্দর সুন্দর অনুষ্ঠান করে উপহার দেবো সবাইকে। এবং ময়মনসিংহ মাইনসি, আমাদের যে এই যে মাইনসি আমার মানুষ গান গায়, আমাদের দেশের মধ্যে একটা সংস্কৃতি আছে। তো ময়মনসিংহ সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত এবং শিক্ষাগত দিক থেকেও অনেক উন্নত। তো আরেকটি বিষয়, যদি ভবিষ্যতে আমাদের দল আসে, তো আমি কর্তৃপক্ষকে একটি জিনিস আমাদের জাহাজ থেকে আমি বলবো যে সারা জীবন প্রতি বছর এই যে নজরুল জয়ন্তী হতো বিশালে খুব বড় করে সরকারি ভাবে এই বিশালে উদ্বোধন হতো, কিন্তু হঠাৎ করে বিগত দিনগুলোতে এটা কুমিল্লাতে নিয়ে গেছে। কেন নিয়েছে জানি না, কারণ নজরুল ইসলাম সাহেবের তো শৈশবেই হলো বিশাল শুরু, এখানে তার সবকিছু। তবে আমি বলবো যে আপনারা অবশ্যই এটাকে উদ্যোগ নিয়ে আবার ফিরিয়ে আসবেন আমাদের বিশালে, এবং প্রতি বছর সবাই ভালো থাকবেন, সবাই কাজ করবেন, আমরা কাজে বিশ্বাসী, কাজ করে আমাদের দলটাকে আরো সামনে থেকে এগিয়ে নিয়ে যাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। এখন যিনি আসবেন
স্লোগান করতে চাই। হ্যাঁ, লোকন ভাইয়ের পক্ষ থেকে লোকন নেতা আছে, এই মানুষের সাথে আসলে নেতা আছে, কোন নেতা? সবাই বলো, জোরে বলো, শুনছি না তো, জোরে বলো, লোকন ভাই, এবার বলে, মানে এসেছে, সবাই বলো, লোকন ভাই। এখন আমাদের সামনে বক্তৃতা আসবে আমাদের সদস্য আসনে ম্যানেজমেন্ট কাউন্সিল, আমাদের রাজনৈতিক গুরু মানুষের জেলা ব্যক্তি সদস্য সচিব রবীন্দ্র সভা রবীন্দ্র ভাই। জাসাস নরসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত তাদের প্রতিটি সভা আলোচনা সভা সংগ্রামী সভাপতি দীর্ঘদিন যাবৎ যিনি এই জাসাসের সুসময় দুঃসময় চলায় উন্নয়নের সঙ্গে সবসময় জড়িত আমাদের সকলেরই প্রিয় জাসাস নরসিংহ দক্ষিণ জেলা শাখার দীর্ঘদিন সভাপতি ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিএনপি ও সংগঠনের বিএনপি বিএনপি ও অঙ্গ সংগঠনের অভিভাবক চলমান হাসিনা বিরোধী উনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের ময়মনসিংহের রাজনীতির নেতৃত্ব দিয়েছেন কারা নির্যাতিত জনতা জনাব মোহাম্মদ জাকির হোসেন বাবু ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রিয় এবং বিশ্বজ্যোতি জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, একটি রাজনৈতিক পরিবার থেকে জন্ম নেওয়া বাবুকাল প্রখ্যাত চৌধুরী পরিবারের সন্তান আমরুল্লাহ চৌধুরীর সুযোগ্য কন্যা, একজন আপাতমস্তক সংস্কৃতি যোদ্ধা বা সংস্কৃতি কর্মী বেরিয়াপা, উপস্থিত জাসাস দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক সাবির, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি প্রথমে এই নবগঠিত কমিটিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যারা এখানে কেন্দ্রীয় জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য আমরা শুধু আজকের এই অনুষ্ঠানে হওয়ার জন্য না, জাসাস নতুন কমিটি হওয়ার পরে আমি মনে করি তাদের কর্মের মাধ্যমে যারা যোগ্য নেতা নির্বাচিত হয়েছে ইতিমধ্যে আমরা বিএনপির কাজ সহযোগিতা করা, বিএনপির কাজ তাদের কাজটা করে দেওয়া না, তারা কাজটা করে বলে আমরা সহযোগিতা করতে জানি। এখন যদি কাজ না করতে বলে আমরা সহযোগিতা করতে পারবো না। জাসাসের দক্ষিণ জেলা শাখার কাজ করার ইচ্ছা তাদের আজকের এই প্রোগ্রামে যদি পদোন্নতি আমার মনে হয় যে শুধু আজকে জাসাসের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্যই উনি এখানে জাসাসের আমন্ত্রণে উনি এখানে উপস্থিত হয়েছেন। এটি আমার কর্ম দ্বারা প্রমাণ করে প্রধানমন্ত্রীকে এই মঞ্চে আনতে পেরেছেন, এটিও তাদের একটি যোগ্যতা। আমি বক্তব্য অধিকারিত করবো না, এরপরে পুরস্কার বিতরণে আছে, স্বাধীনতা আছে। আমি জাসাসের বিভিন্ন থানা ইউনিট কমিটি গঠন হবে, জাসাসের বর্তমান নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে আহ্বান জানাই। এখন আমাদের অনেক ধরনের লোক যাদেরকে 17 বছরে আমরা আমাদের রাষ্ট্রকে আমাদের মিছিলে পাশে পাই নাই, যারা 17 বছরে চুপ করে বসেছিল, 17 বছর আগে হয়তো কোনদিন বিএনপি করেছিল, 17 বছরে আওয়ামী লীগের উচ্ছিষ্ট খাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই দলটা আমাদের কারো পৈতৃক সম্পত্তি না, এই দলটা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে। মনে রাখবেন
ওই বিচার থেকে কেউ বাঁচতে পারে না। অনেকেই দেখবেন জাসাদের দুর্দিনের কর্মী গায়ের রং কালো হয়ে গেছে, ভালো খবরের শার্ট প্যান্ট নাই, আজকে সুদিনে অনেক ভালো ভালো সাংস্কৃতিক কর্মী হবেন, হাই ভলিউমের শিল্পী হবেন, সুন্দর চেহারা শিল্পী হবেন, তাদেরকেও রাখবেন। কিন্তু যারা এই 17 বছর যে 15 জন চাষ করেছে ওই 15 জনের মূল্যায়ন সবার আগে হয়, তাহলে আজকে আপনাদের কমিটি স্বাক্ষর হবে। আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের যিনি স্বপ্ন দেখেন, যে পরিবার এই 17 বছরে বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনি কঠিন ভাষায় বলেছে আমার একটি পুরান কর্মীও যেন অবমূল্যায়ন না হয়, আমি কোন হাইব্রিড দল করতে চাই না। আমরা নির্বাচনমুখী দল, কিন্তু এমন কাউকে নিয়েন না যে 17 বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল, কুকর্ম করেছে, এখন আপনার কুকর্ম করার জন্য একটি দলীয় সাইনবোর্ড চায়। বক্তব্য লম্বা করবো না, আমি আশা করি এখানে বেশি আবার সবসময় চালাকি করেন না নিজ জেলা বলে, আমি আশা করি মহিন ভাই সাব্বির সানি এদের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে, ইনশাআল্লাহ জাসান বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা একটি শক্তিশালী কমিটি হবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কর্মীরা জাকারিয়া বাবুর নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে, তাদের পাশে থাকবে। শুধু একটি কথা বলতে চাই, শুধু এই অনুষ্ঠান কিন্তু জাসদের কাজ না, জাসদের কাজ সারা বাংলাদেশে 17 বছর ভারতীয় আগ্রাসনে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের রাজনৈতিক জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশী সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এই জাসদের জন্ম নিয়েছিলেন। আপনারা যেন সেই উদ্দেশ্য থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্যুত না হন। আপনাদের উদ্দেশ্যই থাকবে আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা। ময়মনসিংহ একটি সংস্কৃতির জেলার সংস্কৃতি বিভাগ, ময়মনসিংহের একটি বিরাট সংস্কৃতি ঐতিহ্য আছে, সেগুলো আপনারা মানুষের তুলে ধরবেন। আমি আর বক্তব্য লম্বা না করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিকে দাওয়াত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে আবারও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে তাদের সফলতা কামনা করে জাসাদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক রূপন ভাই সহ যারা এই কমিটি দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশপ্রেমিক এবং ভারতের বিরোধী দল শহীদ জনগণ, আমাদের নেতা আমার নেতা জনাব তারেক রহমান বিরোধী হোক, জাসাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ রকম ভাইকে। এবার বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের জাসান ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মহিন ভাই। আমাদের জাসদ সভাপতি কমিটি আজকের এই পরিচিতি সভা সম্মানিত প্রধানমন্ত্রী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কাজী মঞ্চ উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সদস্য সচিব সংগ্রামী জননেতা বা ময়মনসিংহ যিনি ময়মনসিংহের অত্যন্ত অঞ্চলে পরিশ্রম করে ঘুরে বেড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যারা রুহুজ্জামান সরকার, মঞ্চ উপস্থিত আমাদের জাসাদ কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব রেডিয়াপা, মঞ্চের উপস্থিত কেন্দ্রীয় এবং আমাদের শামসুল হক ভাই কেন্দ্রীয় থেকে আগত সবাইকে আমার জাসাদ থেকে ধন্যবাদ। আজকে আমরা খুব কষ্ট করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইকে ধন্যবাদ, সংগ্রামী নেতৃবৃন্দ এবং যারা আসছে
কষ্ট করে খুঁজে বাচ্চারা এবং তার গার্জেনরা তাদেরকে কত কষ্ট করে আমাদের অপেক্ষা করছে, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান আমি এখানে আজকের এই অনুষ্ঠান আজকে আমি এখানে আগে যে কথা বলতে চাই, আজকে আমাদের আমাদের আমাদেরকে নজর দিতে ওনাদের দিক নির্দেশনা কাজ করবো এবং ওনাদের সকল আদেশ কাজ করবো। এই শহীদ হোক, শহীদ খালেদা জিয়া আগামী দিনে তাদের পত্রিকায় রহমান। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের সামনে যিনি বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ জেলা 17 বছরের ফ্যাসিস্ট আমলে দক্ষিণ জেলা বিএনপি কান্ডারি, যিনি আমাদেরকে সবসময় সাথে থেকে সংগ্রামের লড়াই সাথে থেকে আমাদেরকে সংগ্রামের পথ দেখিয়েছে। আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সভাপতি আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবু ভাই, আমি কিছু বলতে চাই আমার পক্ষ থেকে। সবাই বলবেন নেতা আছে? ময়মনসিংহ জেলা কোনো নেতা আছে? সবাই বলো ময়মনসিংহের কৃতি সন্তান বাবুল ভাই। তোমরা লইলে পরে আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি সভার সম্মানিত সভাপতি মহিন, আমাদের ছোট ভাই উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জামান সরকার, উপস্থিত আছেন বেবি আপা, আমাদের জাহাজ কেন্দ্রীয় নেত্রী, আমাদের ময়মনসিংহ সন্ধ্যা, আজকে সঞ্চালক সাব্বির, জাহাজের সাধারণ সম্পাদক জেলা উপস্থিত, আজকের যে পরিচিতি সভা যারা জাহাজের সদস্য হয়েছে সকলকে সহ যারা এখানে উপস্থিত আছেন সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। জাসাস আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য আমাদের পাশের দেশের অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য এই জাসাসকে তৈরি করেছিলেন বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে। জাসাস বিএনপি সমস্ত কার্যক্রমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিতে যে আমরা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু জাসাসকে সবসময় পেয়েছি আমাদের পাশে। জাসাস সকল সময় আমাদের সকল আন্দোলন সংগ্রামে তাদের জায়গা থেকে যে ভূমিকাটা রাখা প্রয়োজন সেই ভূমিকাটা তারা রেখেছে। এই 5ই আগস্টের পরে আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে যতগুলো অনুষ্ঠান করেছি, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমাদের বিগত 17 বছর করা সম্ভব হয়নি। আপনারা জানেন যে বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার এই দেশে ছিল, তারা আমাদের সংস্কৃতিটাকে, আমাদের বাংলাদেশি সংস্কৃতিটাকে তারা ধ্বংস করতে চেয়েছে। এই 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে
এই জাসাসের কার্যক্রম বেড়েছে। বিশেষ করে আমি বলবো ময়মনসিংহ দক্ষিণ জেলায় আমরা আমার মনে হয় কয়েক মাসে ওদের 7-8টি প্রোগ্রাম করেছি। এর বেশিরভাগ অনুষ্ঠানে কিন্তু স্থানীয় জাসাস করেছে। আমরা ভাড়া করা শিল্পীদেরকে বা আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে শিল্পীদেরকে বা বিশেষ বিশেষ শিল্পীদেরকে বাংলা একবার এনেছিলাম আমরা একটা বড় অনুষ্ঠান করার জন্য সার্কেটের মাঠে। এছাড়া আমরা টাউন হলে প্রোগ্রাম করেছি, এই বাইরে প্রোগ্রাম করেছি। আমরা আমাদের মিছিলেও জাসাসের অংশগ্রহণ ছিল। বেশিরভাগ অনুষ্ঠান কিন্তু আমরা আমাদের জাসাসের লোকাল শিল্পীদেরকে দিয়ে করেছি। আজকেও সকালে ছাত্রীদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে শিল্পীরা, ছাত্রী কিন্তু জোর দিয়েই বলেছে যে আমাদের লোকাল শিল্পীরা গান গাবে, লোকাল শিল্পীরা নাচ করবে। আপনি দেখবেন এরা বেশিরভাগই আন্তর্জাতিক মানে কোনো ধরনের আপনার অনুষ্ঠান দেখাতে কোথাও কমতে হবে। আমরা আশা করি আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা উপভোগ করবো। এই জাসাসের পাশাপাশি জাসাসকে একটা কথা বলবো যে দক্ষিণ জেলা জাসাস আমাদের সকল থানাকে কমিটি করবে। এই কমিটি করার ক্ষেত্রে বিশেষ করে আমরা বাংলাদেশে এখন যে জিনিসটা দেখি, আমরা এই 5ই আগস্টে তখন বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে আমরা কমিটি বিএনপির কমিটি করতে দিয়েছি। সেখানে কিন্তু বিএনপি 51 সদস্য কমিটি করার লোকের অভাব পড়েছে। জাসাস কেউ করবে এটা কেউ স্বীকারই করতে চায় না। এই আসার সময় সদস্য সচিব রূপন সাহেবকে জিজ্ঞেস করতেছিলাম, রূপন সাহেব বলতেছিল যে জাসাস করার জন্য তো লোকের লাইনে সেখানে একটা জিনিস বিশেষভাবে বিবেচনায় আনতে হবে। যারা এতদিন এই দীর্ঘ 17 বছর এই জাসাসের সাথে লেগেছিল বা বিএনপির সাথে ছিল তাদেরকে প্রাধান্য দিয়ে আপনারা কমিটি করবেন। যারা এই 17টি বছর আওয়ামী লীগ করেছে বা জাসাসের বিএনপির সাথে আসে না, তারা যেন কোথাও স্থান না পায় সেখানে আমাদের নেতা প্রান্তীয় নেতা তারেক রহমান সাহেব কমিটি করার ব্যাপারে যত বক্তৃতা দিয়েছেন উনি সব জায়গায় কিন্তু একটা কথা বলেছেন, আমরা কাউকে বিএনপি করতে নিষেধ করবো না। যারা বিএনপি করতে চায়, ইভেন্টকে যারা অন্য দল করেছে তারাও যদি বিএনপি করতে চায় তারাও বিএনপি করতে পারবে, কিন্তু তাদের স্থান হবে ব্যাক বেঞ্চে, তারা পিছনে থাকবে। যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছে তারাই প্রথম সারিতে আসবে। আজকের এই নবগঠিত কমিটিকে আমি বলবো যারা যেন এই ব্যাপারটাতে বিশেষ নজর রাখে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সংস্কৃতিকে বাঁচানোর জন্য এই জাসাসকে তৈরি করেছেন। এই সংস্কৃতিটা যেন ময়মনসিংহে বিশেষভাবে চালু হয়। বিশেষ করে আমাদের বেবি আপা আছেন ময়মনসিংহরা, ওনারা ফ্যামিলিগত ভাবে সংস্কৃতি মোনা, উনি বিশেষভাবে নজর দিলে আমার মনে হয় আমরা ময়মনসিংহে আমাদের ময়মনসিংহের সংস্কৃতিটাকে এই জাসাসের মাধ্যমে উঠিয়ে ধরতে পারবো। এই জাসাস যে কমিটি আছে দক্ষিণ জেলা তারা কাজ করলে আমি আশা করি আমরা আমাদের ময়মনসিংহের সংস্কৃতিকে, আমি বাংলাদেশের সংস্কৃতি করিনি, আমি শুধু ময়মনসিংহের সংস্কৃতি বলছি, এই ময়মনসিংহের নেতৃত্বে যারা ময়মনসিংহের সংস্কৃতিকে সুন্দর করে উঠিয়ে ধরবেন সে আশা রাখবো আমরা। আর আমার বক্তব্য বেশি বিদায়িত করবো না, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু আমরা। আমি যারা এখানে আজকে নেতৃত্বে এসেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে জাসাসের আগামী পথ চলা আরো সুন্দর হবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, কানুনের প্রতি আমাদের অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের সদস্যদেরকে মঞ্চাসনে অনুরোধ করছি আমরা
আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নেবেন। জেলার নেতৃবৃন্দ শুধু, কারণ উপজেলা থাকা না, জেলার নেতৃবৃন্দের উপরে আসে। সামনে দিয়ে আসো, ও সবাই একসাথে এইভাবে তৈরি, তাইলে ওই নেই বেটা, সবাই একসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওই নিয়ে গেলে বেটা। আমরা নবগঠিত জাসাস মহীশূর দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহীশূর দক্ষিণ চিপা করলে ছবি বাইরে যাবে। আরেকটু জায়গা নেই, পূর্ণ ইয়া সব ঘুরে গেছে। ঘুরে রাখেন, আমরা নিয়ে লই কয়েকটা মোবাইল নবগঠিত জাসাস দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধান অতিথি হিসেবে রয়েছেন মহীশূর দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন এবং প্রধান অতিথি হিসেবে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব পুরস্কার দিয়ে দে। আপনি মাইক্রোফোনে আসেন। এখন 30 মে জিয়া রহমানের শতক বার্ষিকী উপলক্ষে আমি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, সেটাকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন হবে। আমরা একে সকল প্রতিযোগীর নাম বলবো, আপনারা প্রতিযোগিতার পুরস্কার থেকে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে গ্রহণ করব। আমি নিয়ম ভাইকে অনুরোধ করবো এসে লিস্টে নিয়ে সবার নাম ঘোষণা করার জন্য। যার যার নাম ঘোষণা করবে আমাদের এসে আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। পুরস্কার দিব বাচ্চারা দেখতে পুরস্কার প্রথমে ক বিভাগের প্রতিযোগীদের নাম প্রথম স্থান অধিকারী দেবলীনা ঘোষ রায়, দ্বিতীয় শ্রেণী আফরোজা খান মডেল স্কুল। দেবলীনা ঘোষ রায়, দ্বিতীয় শ্রেণী আফরোজা খান মডেল স্কুল। নবগঠিত জাসাস দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা হিসেবে রয়েছেন জনাব জাকির হোসেন আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি এবং বিশেষ অতিথি রয়েছেন জনাব ফারহানা চৌধুরী বেবি যুগ্ম আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এখানে সভাপতিত্ব করেছেন জনাব অন্তর মহিউদ্দিন সামনে আপনার সভা
দেবলীনা ঘোষ রায়, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আপনার নওয়াজ সাইদি, এরপরে পুরস্কার নেবেন আপনার নওয়াজ সাইদি। আগায় আসেন। প্রথম স্থান থেকে প্রথম স্থান, কবিবার থেকে প্রথম স্থান। এদিকে তাকাও, একটু চাপেন, এইদিকে তাকাও, একটু ডানে চাপেন না, এদিকে তাকাই, যাও যাও যাও। সার্টিফিকেটটা খুললে দিলে ভালো হয়। এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে অরিত্রিকা জিয়া, চতুর্থ শ্রেণী গভর্নমেন্ট লেভেলের হাই স্কুল। তারাও তো আগাও। হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকারী শুভ শাসন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সমৃদ্ধি দেবনাথ, আফিফ হাসান, মোহাম্মদ ফাইরুজ রহমান, ক শ্রেণী ক বিভাগ থেকে পুরস্কার বিতরণী নেওয়ার জন্য অনুরোধ করছি। ক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারী শুভ সাহা, সমৃদ্ধি দেবনাথ, আফিফ হাসান, মোহাম্মদ ফাইরুজ রহমান, তাদেরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সমৃদ্ধি দেবনাথ, একসাথে দেন না। সমৃদ্ধির পক্ষ থেকে তার অভিভাবক পুরস্কার গ্রহণ করবে। সমৃদ্ধির পক্ষ থেকে তার অভিভাবক পুরস্কার গ্রহণ করবে। এই মুহূর্তে দ্বিতীয় স্থান অধিকারী আফিফ হাসান পুরস্কার গ্রহণ করবে। আলাদা করে দিব না। এদিকে দেখো। ক বিভাগ দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ ফাইরুজ রহমান, তৃতীয় শ্রেণী প্রোগ্রেসিভ নার্সারি স্কুল, তিনি পুরস্কার গ্রহণ করছেন। বাবু এদিকে তাকাও, এদিকে তাকান আঙ্কেল। এই পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী ওয়াফিকা হক, ওয়াফিকা হককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক বিভাগ তৃতীয় স্থান অধিকারী নাফসান সরকার আনাস, জুয়াইরা বিনতে আহসান, আয়ান আহমেদ সিফাত, এই চারজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অধিকারী ক বিভাগ। এই পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী ক বিভাগে অফিলার পুরস্কার গ্রহণ করছে। এই পর্যায়ে ক বিভাগ তৃতীয় স্থান অধিকারী নাফসান সরকার আনাস পুরস্কার গ্রহণ করছে। এদিকে আঙ্কেল, এদিকে। এই পর্যায়ে জুয়াইরা বিনতে আহসান তৃতীয় স্থান অধিকারী ক বিভাগ পুরস্কার গ্রহণ করছে। এই যে বাবু। হ্যাঁ, ঠিক আছে, আসো। আসো, এদিক দিয়ে আসো।
এই পর্যায়ে আইন নামের সাফা তৃতীয় স্থান অধিকারী ক বিভাগ থেকে পুরস্কার গ্রহণ করছে। ক বিভাগ থেকে আয়ান আহমেদ সাফা তৃতীয় স্থান অধিকারী ক বিভাগ। আপনি শোনেন আগে থেকে ক বিভাগ থেকে বিশেষ স্থান অধিকারী তাহমিদ বেলাল রহমান নাফি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। ক বিভাগ থেকে বিশেষ স্থান অধিকারী তাহমিদ বেলাল রহমান নাফিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। কয়েকটা অনেক হয়ে গেল ভাই বলো এই পর্যায়ে খ বিভাগ থেকে পুরস্কার গ্রহণ করবে প্রথম স্থান অধিকারী তুষ্মিত আক্তার ঐশী মুকুটনিকেতন উচ্চ বিদ্যালয়। ক বিভাগ প্রথম স্থান অধিকারী রাইসা জান্নাত। খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী স্বচ্ছ সরকার। এই তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী তুষ্মিত আক্তার ঐশী এবার পুরস্কার গ্রহণ করছে। খ বিভাগ থেকে রাইসা জান্নাত প্রথম স্থান অধিকারী পুরস্কার গ্রহণ করবে। খ বিভাগ থেকে প্রথম স্থান অধিকারী রাইসা জান্নাত এখন পুরস্কার গ্রহণ করবে। খ বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারী রাবিয়া ইসলাম, অতুল দাস পিতা, সপ্তর্ষি কর্মকার। এই তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। খ বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারী রাবিয়া ইসলাম, অতুল দাস পিতা, সপ্তর্ষি কর্মকার। এই তিনজনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। খ বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারী রাবিয়া ইসলাম পুরস্কার গ্রহণ করছে। খ বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকারী সপ্তর্ষি কর্মকার পুরস্কার গ্রহণ করছে। এই পর্যায়ে তৃতীয় স্থান অধিকারী খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী অথয় পরিণী, সেজুদি সরকার, অনিক তাবাসসুম, খাদিজা বিনতে মাসুদ। এই চারজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী অথয় পরিণী, সেজুদি সরকার, অনিক তাবাসসুম, খাদিজা বিনতে মাসুদ। এই চারজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী অথয় কর্মী এখন পুরস্কার গ্রহণ করছে। খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকার করি সেজুদি সরকার এখন পুরস্কার গ্রহণ করছে। খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী আনিকা তাবাসসুম এখন পুরস্কার গ্রহণ করছে। খ বিভাগ থেকে তৃতীয় স্থান অধিকারী খাদিজা বিনতে মাসুদ এখন পুরস্কার গ্রহণ করছে। এবং প্রতিভাবান শিশুশিল্পী আরো সাথে
বলো না কত ডাকতেছো ম্যাম বলা পুরস্কার